আসসালামু আলাইকুম আপু। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ভালো আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ। আসলে আমি একটু প্রবলেমে পড়ছি তো, ঠিক আছে? একটু ফেসবুক অ্যাড নিয়ে আমি অনেককে নক করছি আরকি। হয়তো সবাই মনে হয় যার যার কাজ নিয়ে ব্যস্ত। দেখলাম আপনি একটু রেসপন্স করলেন আমাকে। সেজন্য ভাবলাম একটু কথা বলি আরকি সরাসরি। কারণ এত কথা তো আসলে কাছে বলা যায় না। যেহেতু কাজ করেন এগুলো নিয়ে জানেন। তো আপু কোথা থেকে বলতেছেন? বাসা কোথায়? ওহ মাই গড! অনেক দূর। আমার হচ্ছে টাঙ্গাইলে আপু। কোথা থেকে কোর্স করছেন? ও আচ্ছা। আমি হচ্ছে ওয়েব অ্যানালিটিক্স সলিউশন চিনেন কিনা জানি না। ওইখানে হচ্ছে জি, জি ওখানে হ্যাঁ, হ্যাঁ ওইখানে হচ্ছে ফার্স্ট বেসিক স্টুডেন্ট ছিলাম। না টোটালটাই সম্পূর্ণ। যতগুলো প্ল্যাটফর্ম সবগুলো টুকটাক কাজ করতেছি আরকি। তো আপনি এই সেক্টরে কতদিন যাবত? ও আচ্ছা ভালো তো অনেকদিন। আসলে আমি মেইন ফোকাসটা হচ্ছে আমার ওয়েব অ্যানালিটিক্স। কিন্তু টুকটাক আমি গুগল আর ফেসবুকে নিয়ে কাজ করি যদি ক্লায়েন্টের রিকমেন্ডেড থাকে। মানে টুকটাক আরকি ধারণা আছে মোটামুটি আরকি। কিন্তু কিছু, কিছু প্রবলেম যখন ফেস করি এগুলো আমি আসলে নিজে থেকে ফিক্স করতে পারি না। যেমন আমি আপনাকে যেটা বললাম আরকি একটা ক্লায়েন্টের কাছে আমি করতেছি সেটা হচ্ছে মোটামুটি ভালো একটা রেসপন্স আমি পাইছি। কিন্তু ক্লায়েন্টের প্রোডাক্ট শেষ হয়ে যাওয়ার পর আমি একটা হচ্ছে অফ করে দিছিলাম আরকি। তখন আমি একটা যখন আবার ৩ দিন ৪ দিন পর মনে অ্যাক্টিভ করছি তখন আগের মতো আরকি আমি রেসপন্স একেবারেই পাচ্ছি না। এটা নিয়ে অনেকের সাথে কথা বলছি। কিন্তু অনেকে বলছে যে অ্যাপ নাকি রানিং থাকলে এটা অফ করতে হয় না। কারণ আমি তো আসলে ফেসবুকে একটা এক্সপার্ট না। ঠিক আছে? এজন্য ভাবলাম না সেটাই কিন্তু আমার তো এটা জানা ছিল না যে এরকম রেসপন্স যেটা থেকে ভালো পারফরমেন্স করে এটা নাকি অফ করা লাগে না। অনেকে বললো এটা কতটুকু সত্য জানি না আমি যেহেতু আপনি ফেসবুক নিয়ে কাজ করতেছেন। সে সেটাই তো কথা এটা তো চলতেই থাকবে ডলার কি খরচ হবে না। এখন মানে কি করতে পারে আসলে নতুন ভাবে কি অডিয়েন্স রিসার্চ টিসার্চ করে বা কোনো কিছু করতে পারি কি? আচ্ছা আর হচ্ছে আমার ক্লায়েন্টটা হচ্ছে লোকাল ক্লায়েন্ট এটা ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট না। সে হচ্ছে আপনার ছোটদের বাচ্চা আছে না বাচ্চাদের যে ছোট ছোট জামাগুলো আছে ওই ওইগুলো নিয়ে মূলত কাজ করতেছে। তো বাংলাদেশি ক্লায়েন্ট কিরকম একটু জানেনি যে একটু কোনো হইলে বিভিন্ন ধরনের পেইন টেন দিচ্ছে যে আপনি আগের মতো রেসপন্স কেন পাচ্ছি না। না, সেটাই আর কি। এখন আমি এখন আমি চাচ্ছিলাম কি আমি চাচ্ছিলাম যে মূলত আমার আরেকটা বিষয় আমি বলি সেটা হচ্ছে আপনার পারফরমেন্স ভালো বা খারাপ করার রিজন কি এটা থাকতে পারে যে ফেস মানে বিজনেস অ্যাকাউন্ট যদি আনভেরিফাইড থাকে সেক্ষেত্রে কি কোনো প্রবলেম ফেস হয় বা এরকম কিছু? আমি ভাবলাম আমার আবার বিজনেস অ্যাকাউন্টটা হচ্ছে আনভেরিফাইড ভেরিফাইড করা না। আমি মনে ভাবলাম যে এটা কোনো ইস্যু নাকি অনেকে বলে যে না এরকম কোনো ইস্যু না। আহ, আর হচ্ছে আপনার ফেসবুক বিজনেস ম্যানেজার ভেরিফাইড থাকলে মূলত কি ফেসিলিটি পাওয়া যায়? আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। ও আচ্ছা, আচ্ছা বুঝতে পারছি। আর হচ্ছে আপনার মানে বিজনেস অ্যাকাউন্ট ভেরিফাই করতে গেলে তো আপনার
ওয়েবসাইটটা মাস্ট বি লাগবেই না, নাকি এমনি আদার্স কোনো পেমেন্ট? কিন্তু আমি আমি দেখলাম যে অনেক নাকি আপনার নতুন আপডেট আসার কারণে মনে হয় কি বিন বিন নাম্বার লাগে বা টিন নাম্বার এরকম মনে হয় লাগে, এটুকু দেখলাম। জি জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আরেকটা মেন বিষয় বলি, সেটা হচ্ছে গিয়ে আপনি যে ভ্যাটের কথা বললেন, আমি অনেক সময় এরকম দেখতাম যে ধরেন যে আমি হচ্ছে দৈনিক বাজেট দিচ্ছি হচ্ছে $3, কিন্তু যখন আমার ডলারটা কেটে নিচ্ছে তখন হচ্ছে আমার দেখা যাচ্ছে যে $1 বা $2 একটু বেশি কেটে নিচ্ছে। এটা কি আপনার ওই ট্যাক্সটা কাটে মূলত? ও আচ্ছা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি এরকম দেখছি অনেক, মানে দিছে হচ্ছে $3 কিন্তু আমার ভালোই টাকা খরচ হয়ে গেছে আর কি। পরে এটা বুঝলাম আর কি, যে ট্যাক্স তো বেশি টাকা দিচ্ছে। টোটাল কতগুলো প্রজেক্ট নিয়ে কাজ করছেন, লোকালি ইন্টারন্যাশনালি সব মিলে? আচ্ছা, মানে শুধুমাত্র আউট অফ মার্কেটপ্লেসে আছেন 23-24 সাল থেকে, নাকি মার্কেটপ্লেসে ঢুকেন নাই? কোথায়, ফাইবারে? আচ্ছা, আদার্স অন্য অন্য মার্কেটপ্লেসে ঢুকেন, একটু কারোয়ার বা আপওয়ার্ড? আচ্ছা, আসলে আপনি যখন বলেন আউট অফ মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেস আমি যে কি পরিমাণ অবিশ্বাসী এটা বলার মতো না। কারণ আমার লাইফে আজ পর্যন্ত আমি যতগুলা ডিএম করছি, আমার মনে হয় আমার পার্সোনাল মেল দিয়ে প্রায় আমি 10,000 মেল করছি। ঠিক আছে, আমার এজেন্সি একটা ওয়েবসাইট ছিল, সেখানেও আমার বিজনেস একটা মেল ছিল, ওইখানে মোটামুটি আমি 3-4 হাজার মেল করছি। মেইল আমি আজ পর্যন্ত কোনো রেসপন্সই পাই নাই। যতগুলা ক্লায়েন্ট আসছে আমার, সব হয়তো রেফারের মাধ্যমে বা মার্কেট প্লেস থেকে পাইছি। আউট অফ মার্কেট প্লেস থেকে আসলে আমি কোনো ক্লায়েন্ট পাই নাই, এটা আমি এই জন্য বললাম যে অবিশ্বাসী। না, মার্কেট প্লেস টাফ, মানে প্রচুর টাফ। এত ফ্রিল্যান্সার বাড়ছে, আর যে সমস্ত সেক্টর নিয়ে কাজ করি তখন তো আসলে এত কম্পিটিশন ছিল না। এখন মানে যার প্রোফাইলে ভিজিট করি সেই হচ্ছে আপনার এগুলো নিয়ে কাজ করে। সেটাই আর কি, সেটাই আর কি, দিন দিন এটা জিনিসটা হারে। হ্যাঁ সেটাই আর কি। আর ক্লায়েন্টও এখন ধরেন যে খুবই স্মার্ট হয়ে গেছে, যে এখন কয়েকটা ফ্রিল্যান্সের সাথে কমিউনিকেশন করে, যার সাথে কম পায় তার মধ্যে কাজ করে। আর আগে তো এরকম হার ছিল না, বিশেষ করে আপনার 14-15 সাল এরকম সময়। হুম, সেটাই আর কি, সেটাই আর কি। আর হচ্ছে আপনার হচ্ছে এই ওয়াইস অ্যাকাউন্ট কি বাংলাদেশ অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়? এটা কি আগে ছিল, আগে করা যেত? তো যারা মূলত আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিল তারা কি চালাইতে পারে নাকি তাদের অ্যাকাউন্ট অফ? তো আচ্ছা, মানে কিছু না বললাম, মানে পেইনার অ্যাকাউন্টের মধ্যে যখন আমি এগুলো আনি পেমেন্ট গুলা, তখন এখানে আপনার চার্জটা অনেক বেশি লাগে। ঠিক আছে, এটা অনেক বেশি। হুম হুম, ইউরো এখন এই বলতে 12 টাকা। সেইটাই আর কি। তো সেজন্য আমি ভাবলাম যে মনে হয় ওয়াইস করা যায় না, আমি ট্রাই করছিলাম কিন্তু করা যায় না কোনোভাবে। ওইটাও তো বলতেছি না, তখন ডিরেক্ট সরাসরি ক্লায়েন্টের সাথে কাজ করছি, তখন সে আমাকে ওয়াইসে পাঠায় দিল, বুঝলেন নাই?
তা তো জানি, কিন্তু ওয়াইসটা একটু ভালো লাগে আর কি। আমার কিছু ফ্রেন্ড থাকে ওরা ওয়াইস ইউজ করে, ওরা অনেক আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিল। আচ্ছা। আর সে কোন ব্যাংকের কার্ড কোনটা ইউজ করেন মূলত? এটা ফেসিলিটি কেমন পাওয়া যায়? ও আচ্ছা, আমি ওটা ইউজ করি না এখন। আমি হচ্ছে সিটি ব্যাংক ইউজ করি। সিটি ব্যাংকে ভালো একটা ফেসিলিটি পাওয়া যায় এখান থেকে। যেমন ধরেন যে কার্ডের মধ্যে কোনো ইস্যু থাকলে বা আদার্স কোনো ধরনের প্রবলেম থাকলে ডিরেক্টলি সরাসরি সিটি ব্যাংকে ফোন দেওয়া হয়। ঠিক আছে? আর এই ধরনের ফেসিলিটি পাওয়া যায়। এগুলো অন্য ব্যাংকে আছে কিনা জানি না। আমরা ব্যাংক ইউজ করি কিন্তু এত ফেসিলিটি পাই না আরকি সিটি ব্যাংকের মতো। আচ্ছা, আর হচ্ছে পেনের অ্যাকাউন্টের কি কার্ড ইউজ করেন? এটা কি করছেন? তাহলে এখন আমি কি করতে পারি আসলে? নতুন ভাবে কি ক্যাম্পেইন সেট আপ করবো? আর হচ্ছে আপনার যে অডিয়েন্স টার্গেটিং এর মধ্যে মূলত কি কি ধরনের দিতে পারি? আমি যেগুলো দিচ্ছি ভালোই পাওয়া যায়, কিন্তু তারপরে একটু কি কি বলতে আমি একটু দেখতেছি, ওয়েট। অডিয়েন্স লোকালি কাজ করা হয়েছে কি আপু? লোকালি কাজ করছেন ফেসবুক? আচ্ছা, এখানে ডিটেল টার্গেটের মধ্যে হচ্ছে আপনার এঙ্গেজ শপার, বেবি অ্যান্ড স্টোর, দেন বেবি শাওয়ার, ঠিক আছে, বেবি টয়েস, বেবি শপ, দেন হচ্ছে চাইল্ড কেয়ার, ফ্যাশন কিডস, মাদার কেয়ার। হ্যাঁ হ্যাঁ, এটার থেকে মোটামুটি আমি প্রায় 2 সেন্ট করে কাটতো পার রেসপন্সে, ঠিক আছে, মোটামুটি 2,000-এর মতো আমি এটা দিয়ে পাচ্ছিলাম কনভারসেশন। দেখা যাচ্ছে? হ্যাঁ, ইন্টারেস্ট বেশি দিচ্ছে। এটা একটু অডিয়েন্স দিয়ে আমি ভালো আর কি রেসপন্স পাইছি, ঠিক আছে। তারপরে যদি আপনার কোনো রিকমেন্ডেড থাকে আপু, তাহলে আমাকে একটু হেল্প করতে পারেন আর কি, ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ। হুম, হুম, হুম। এটা কি আপনার মেসেজ ক্যাম্পেইনে করবে, মোটামুটি পাওয়া যাবে? ব্যাংকের সুপার তো পুরো দেওয়া হয়েছে অলরেডি।
engaged plus to 90 days token 9. অনলি এঙ্গেজড আছে, ঠিক আছে। এই রিলেশনশিপ আর হচ্ছে এঙ্গেজমেন্ট, এটা হচ্ছে ইন্টারেস্টেড। হ্যাঁ, এটা নিউলি 6 মান্থ, এই যে এটা না, এটা তো হচ্ছে আপনার, এটা না। আচ্ছা আচ্ছা, ওকে, বুঝতে পারছি, ওকে। আরো আদার্স কিছু? এটা এঙ্গেজের মধ্যেই? 30 days, এটা মনে হয় না ফেসবুক প্যারেন্টস ইউজার 30 days। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, দেখি তাহলে এটা কেমন কাজ করে, বা আদার্স আমি আরো চ্যাট জিপিটি একটু হেল্প নেই কিভাবে কি হয়। কারণ হচ্ছে আপনার ক্লায়েন্ট আসলে লোকালের ক্লায়েন্ট তো বুঝেন, মানে খুবই পেন দেয় আর কি। একটু একটু ভুল হইলে মানে তাকে আগে ভালো একটা সার্ভিস দিচ্ছি, এখন ভাবতেছি হয়তো আমি ভালো অ্যাপটা চালাচ্ছি না, কিন্তু তাকে তো বুঝি নাই। সবকিছু আমার ক্লায়েন্ট শুধু পেমেন্ট করে, আমি আমার কার্ড। এটা এইভাবে না, মূলত এটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের মাধ্যমে আসছিল, ঠিক আছে। আমার ফ্রেন্ডে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, সে হচ্ছে তার সিনিয়র এক বড় ভাই আর কি। সে মূলত বিজনেস করতে আসছিল, তো তখন আর কি আমাকে রেফার করছিল। এটা ওরকম ভাবে না, সে আমাকে মানে ধরেন যে তার সাথে ভাই বাদের একটা সুসম্পর্ক, সে আমাকে মোটামুটি দেয় আর কি, মান্থলি একটা ইয়ে, ওইভাবে নেই না আর কি, ডলার হিসাবে। মানে এর থেকে দৈনিক বাজারের কথা বলতেছেন? ডেইলি বাজার হচ্ছে আপনার $3, ডেইলি বাজার 3-4 এরকম দেয় আর কি। বেশি বেশি। মোটামুটি আপনার প্রথমবার উনি হচ্ছে 50,000 টাকার প্রোডাক্ট আনছিল, সব শেষ। এবার হচ্ছে মোটামুটি 60,000 টাকার আনছিল 600 পিস, অলরেডি 300 সেল হয়ে গেছে, আর 300 নাকি বাকি আছে, এটা বললো আমার। ভালোই মোটামুটি সেল হচ্ছে। এটা হচ্ছে ভিডিও কন্টেন্ট, হচ্ছে ভিডিও, শুধু ইমেজে তো এই কাজগুলো করবে না, কখনোই সম্ভব না। হ্যাঁ, সেটাই। আর আমি আমার ক্লায়েন্টকে বলছি, মানে এখন বলছি যে ভাই যদি আপনি এরকম ভাবে মানে ডলার স্পেন্ড করে থাকেন, তাহলে তো বিজনেসে খুব একটা বেশি প্রফিট হবে না। ওনাকে আমি একটা রিকমেন্ড করছি যে আপনি একটু কষ্ট হলেও একটা ওয়েবসাইট বিল্ড আপ করেন, এতে আপনার অনেক সুবিধা হবে, আপনার ডলার স্পেন্ড কম হয়, পাশাপাশি ডেটাগুলো অ্যানালাইসিস করা যাবে। ঠিক আছে, যেহেতু ওয়েব অ্যানালাইসিস নিয়ে কাজ করি। পরে সে নাকি একটা ওয়েবসাইট অলরেডি বানাবার দিছে আর কি, কোথায় জানি মনে দিচ্ছে। এখন হয়তো বড় সড়ো আকারে আর কি বিজনেসটা চাচ্ছে আর কি, একটু বড় সড়ো আকারে করবে, এই বিষয়ে। আর হচ্ছে গুগল অ্যাড নিয়ে তো কাজ করে না, না? যেহেতু উনি ওয়েবসাইট বানাচ্ছে, মোটামুটি আমার প্ল্যানিং আছে আর কি ওনার মানে বিজনেসটা ভালো একটা গ্রো আপ করার জন্য। পাশাপাশি হচ্ছে আপনার টিকটকে কি এখন বাংলাদেশ থেকে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় আপু? আর আমি যতটুকু দেখি যে টিকটকে নাকি ভালো সেল পাওয়া যায় ফেসবুক থেকে। আর হচ্ছে গুগলের বাংলাদেশে কেমন পারফরমেন্স করে লোকালি বিজনেসের জন্য? আচ্ছা, গুগলের কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। না, আমি এটা শুনলাম আর কি, মানে এখন নাকি গুগলে ভালো পারফরমেন্স করে আর কি ফেসবুকের থেকে। আর ফেসবুক তো ধরেন যে একটা আমি কি বলবো, যে পাগলের মতো আর কি, কখন কি ধরনের আপডেট দিতেছে, খোলাই মেটে অন্ধকার।
এখন মানে আউট অফ কাজ করেন লং টাইম। হ্যাঁ, আগে তো মানুষে তো অনলাইনে কেনাকাটা করতো না, এখন তো হিউজ কেনাকাটা করে। হ্যাঁ, হ্যাঁ। আগে তো কিছু বুঝতো না, এখন তো সবাই অনলাইনে সবকিছু কেনাকাটা করতেছে। তবে আমি মনে করি যে এখন এই অবস্থায় যদি কোনো ব্যক্তি মানে বিজনেস ওরকম ই কমার্স ডেভেলপমেন্ট করতে চায় তাহলে তার জন্য একটা উইনিং চান্স আছে। আর একটা চান্স আছে। আর ওয়েব অ্যানালিটিক্স নিয়ে কাজ করেন নাকি লার্নিং করতেছেন? কোন প্ল্যাটফর্ম? ফেসবুক, গুগল, গুগল কনভার্সন সাইটিং। লোকালি নাকি ইন্টারন্যাশনাল? কিন্তু এখন আসলে আগের থেকে কাজ অনেকটাই কমছে, ঠিক আছে? যেহেতু খুঁজে নেই। না, 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 আমি সব বিজনেস মোটামুটি সব, যতগুলো হ্যাঁ সব, অল ট্র্যাকিং এর যত কাজগুলো আছে সব সব ধরনের বিজনেস। না, অফলাইন ট্র্যাকিং এর কাজ এখনো করিনি আমি। আমার কাছে ওরকম অফলাইন ট্র্যাকিং এর কাজ এখনো আসে নাই। আমি সবচেয়ে করছি হচ্ছে আপনার সার্ভার সাইড ট্র্যাকিং, জিএ4, যেমন হচ্ছে আপনার শপিফাইয়ের কাজটা সবথেকে বেশি করা হয়েছে, আর ওয়ার্ডপ্রেস। এগুলো একটু মার্কেট সবথেকে বেশি হচ্ছে আপনার শপিফাইটা বেশি পাওয়া যায় মার্কেট। কারণ তার ওয়েবসাইটটা তো এগুলো শপিফাইতে একদম ইউজার ফ্রেন্ডলি, এগুলো ইজিলি হ্যান্ডেল করা যায়। এই জন্য ক্লায়েন্টরা এগুলো বেশি প্রেফার করে। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে ই কমার্স কিছু সব মিলিয়ে করা হয়েছে আর কি, যতগুলো করা হয়েছে আর কি। করছি মোটামুটি ভালোই। ওরকম ভাবে এস্টিমেট মনে হয় না যে কতগুলো, তবে ভালোই করছি। আমি মোটামুটি এই সেক্টরে 2023 সাল থেকে আছি আর কি। তখন তো এত কম্পিটিশন ছিল না। এর মধ্যে অনেক কাহিনী হয়ে গেছে আপনার। আমার পার্সোনাল আপওয়ার্ক অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে, পার্সোনাল ভেরিফাইড লিঙ্কডিন অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে। তখন তো আসলে বিগিনার ছিলাম, লার্নিং করতাম তখন। নিজের অ্যাকাউন্টে সব কিছু করতাম, কোনো কিছু বুঝতাম না, না বুঝতাম, মানে আমার শিখতে হবে এবার ইন্টারেস্ট ছিল। মানে উল্টাপাল্টা অনেক কাজগুলো করতাম, এই কারণে আসলে আমার দুইটা অ্যাকাউন্টে সাসপেন্ড হয়ে যায়। তারপরে এখন সাসপেন্ড হওয়ার পর তারপর হাল ছাড়ি নাই। অন্য অন্য মার্কেট প্লেসেও ছিলাম, যেমন কিছু পারা, ফ্রিল্যান্সার.কম, এমন কোনো মার্কেট প্লেস নাই যে নাই, আমি সব জায়গাতে আছি। কিন্তু আমার সব থেকে আফসোস থাকে হচ্ছে দুইটার জন্য, একটা হচ্ছে লিঙ্কডিন আর একটা হচ্ছে আপওয়ার্ক। এগুলো পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য কি পরিমাণ যে হেল্পফুল এখন এটা বুঝতেছি। এতদিন থাকলে হয়তো আমি আপওয়ার্কের টপ রেটেড স্যালারি পেতাম না, কিন্তু তখন তো এত কিছু বুঝতাম না, তাদের টার্মস কন্ডিশন কোনো কিছু বুঝতাম না। এখানে নিয়মিত বিট করতে হবে, বিট করে। এখানে লাগিয়ে থাকা হবে আসলেই। আমি যখন আপওয়ার্কে ঢুকি 2023 সালে, মানে আমি কোর্সে ভর্তি হওয়ার আগে মোটামুটি আমার যত প্ল্যাটফর্ম আছে এগুলোতে আমি শুধু শুধু এমনি গুগল টুগল দেখে এগুলো রিসার্চ করতাম আর কি। ঠিক আছে, যেন হচ্ছে অ্যাকাউন্ট করে রাখছিলাম আর কি। যখন আমি 23 সালে অ্যাকাউন্ট করি তখন এমনও প্রজেক্ট ছিল যে এক কানেক্ট, দুই, তিন, এরকম কানেক্টে আপনার বিট করা হয়েছে। তখন তো কাজ ফুট কোনো কিছু ছিল না, তখন শুধু আপনাকে যে বসে বসে দেখতাম। তখন ফার্স্ট হচ্ছে ডেটা এন্ট্রি কাজগুলা শিখতাম। ও আচ্ছা। আপনার খোলা থাকলে হবে না, এখানে নিয়মিত বিট। আর হচ্ছে আমার মনে হয় না যে এখন যদি কোনো নিউ ইউজারে এরকম মাইক্রোসে ঢুকে এখানে ইনভেস্ট করা টিকতে পারবে, এটা পসিবল।
কানেক্ট, কানেক্ট। কোনো মানে কোনো কষ্ট নাই। কষ্ট ছাড়া। কাটতেছে না, রাইট। এটা অনেক প্যারা আরকি। এটা আসলে কি, এটা হচ্ছে মূলত আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য অনেক অনেক হেল্প করে আরকি। যদি বাই চান্স কখনো আপনি মানে লোকালি কনটেন্ট ক্রিয়েট করেন, তাহলে সেক্ষেত্রে অনেক হেল্পফুল হবে। হুম, হুম। সেটাই। অবশ্যই। আমার কাছে মার্কেট প্লেসটা যদি সাসপেন্ড না হইতো তাহলে হয়তো ভালো কিছু করা যাইত আরো। তারপরও আছি টুকটাক। তেমন কিছু নাই যে একেবারেই না। টুকটাক আছে। আচ্ছা, যাই হোক আপু, অনেক কথা হইলো। যদিও আপনাকে ভাবে আগে থেকে চিনতাম না। এমনি হয়তো নক দেওয়া হয়েছিল, তবে এমনি আরকি। তাহলে মাঝে, মাঝে হেল্প কইরেন। আমি মনে করি যে এই সমস্ত সেক্টরে কাজ করতে গেলে হেল্পটা অনেক ইম্পর্টেন্ট। কারণ সবাই যে সবকিছু জানে এরকম না। আমিও অনেক কিছু জানি না। এতদিন ধরে আছি। হয়তো আপনার কাছ থেকে অনেক কিছু জানার আছে, শেখার আছে। এই আরকি। মাঝে, মাঝে হয়তো অনেক যদি মাঝে, মাঝে এরকম ক্রিটিক্যাল অনেক প্রজেক্ট আসে। যেমন এই যে ইগুলা করছেন কি? যেমন আইফ্রেম ট্র্যাকিং এর কাজগুলা কি করছেন? আই আইফ্রেম ট্র্যাকিং, যেমন হচ্ছে ফ্রম সাবমিশন ট্র্যাকিং। যেমন হচ্ছে আপনার HubSpot ট্র্যাকিং, দেন হচ্ছে Calendly ফ্রম ট্র্যাকিং। এগুলো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। না, এগুলা আমি উপরে বলি। এগুলা হচ্ছে এগুলা বাদ দিয়া আপনার কিছু আই ফ্রেম আছে। যেমন হচ্ছে কিছু থার্ড পার্টি কোম্পানি আছে যারা হচ্ছে বিভিন্ন ধরনের ফর্ম ক্রিয়েট করার জন্য একটা যদি আছে। ওগুলা ক্রিয়েট করে অনেক ক্লায়েন্ট এরকম আছে সার্ভিসের বিজনেস, কিন্তু ওরা হচ্ছে থার্ড পার্টির মাধ্যমে একটা ফর্ম ক্রিয়েট করে দেন এটা হচ্ছে তাদের ওয়েবসাইট ইমপ্লিমেন্ট করে। এগুলোকে মূলত হচ্ছে বলা হয় আই ফ্রেম। এগুলো একটু ট্র্যাকিং করতে গেলে অনেক একটু ঝামেলা আর কি, ঠিক আছে? এই জন্য বললাম, যেমন হচ্ছে টাইপ ফর্ম আছে, গ্যাভিডি ফর্ম আছে, ঠিক আছে, নিনজা ফর্ম আছে, এগুলা এগুলো একটু টাফ আর কি। এগুলো একটু টাফ। সেটাই আর কি। তো মানে শুধুমাত্র কি লেখাপড়া করেন নাকি? ও মাই গড! কার সাথে কথা বলতেছি তাহলে আমি? না, আমি ভাবছি সিরিয়াসলি, আমি ভাবছি হয়তো আপনি অনার্স বা মাস্টার্সে আছেন। না, এটা লাইক এটা এটা শুনে খুব খুশি হলাম যে এগুলো করতেছে না। এটা এটা অনেক ভালো, ঠিক আছে, এটা অনেকেই তো করে। আপনি মতো মানুষ যে এরকম কাজ করতেছেন, এটা আসলে অনেক বড় একটা ব্যাপার, ঠিক আছে। আসলে অবাক হইলাম শুনে। যাই হোক, ভালো হয়েছে অনেক। পাশাপাশি এগুলো করতেছেন, যেহেতু ঘরে বসে আমার আমি আমি মনে করি যে প্রত্যেকটা নারীর আসলে এরকম সেক্টরে আসা উচিত। কারণ এটা একটা সমুদ্রের মতো সেক্টর। মানে সবাই যে সব ভালো কিছু করতে পারবে ব্যাপারটা এরকম না, কিন্তু ট্রাই করে দেখতে পারে আর কি। আচ্ছা, যাই হোক, তাহলে আপু বলুন নাকি আর কি বলবো বুঝতেছি না। আচ্ছা, ঠিক আছে, যাই হোক, সমস্যা নাই। আপু বলে আপনাকে ডাকবেনি। আর হচ্ছে তাহলে মাঝে মাঝে হেল্প করেন, ঠিক আছে আপু? মাঝে মাঝে হেল্প করেন। হয়তো যদি এরকম আমার কিছু প্রজেক্ট থাকে অ্যাভেলেবল, তাহলে সেগুলো হয়তো আপনি একটু কমপ্লিট করেন আর কি। হয়তো লোকালি কিছু আরো কিছু ক্লায়েন্ট আছে, তাদের সাথে কথাবার্তা হচ্ছে মোটামুটি। গুগলে একটা টিকটক আছে, এগুলো নিয়ে কাজ করা লাগতে পারে আর কি আমার।
আমার আসলে ইচ্ছা ছিল একটা এজেন্সি বিল্ড আপ করা, ঠিক আছে? অলরেডি এজেন্সি ক্রিয়েট করছিলাম, কিন্তু এরকম আসলে বিশ্বস্ত লোক পাওয়া যায় না, এটা হচ্ছে খুবই টাফ একটা ব্যাপার। কথা কথা আমি মার্কেট প্লেস থেকে মানে কাজ নামাইলাম, এটা আপনাকে ভাগ করে দিলাম, কিন্তু দেখা যাচ্ছে কি যে ওই আপনার ওইখান থেকে কোনো একটা মানুষ তাকে লক দিয়ে বললো যে আমি কাজটা করে দেবো কম ডলারে বা আদার্স অন্য অন্য বিভিন্ন ধরনের ক্লায়েন্টকে বুক করে আর কি, বুঝছেন? এই জন্য আসলে ওইরকম বিশ্বস্ত লোক পাওয়াটা খুব টাফ। হুম, আচ্ছা, এমনি কি কোনো গ্রুপে বা কোনো এজেন্সির সাথে বা কোনো টিমের সাথে কি যুক্ত আছেন? বুঝতে পারছি। ওকে, ঠিক আছে আপু, তাহলে ভালো থাকেন, অনেক কথা বললাম, ঠিক আছে? ভুল কিছু বলে থাকলে আমার দৃষ্টিতে দেখেন, এতটুকুই। আচ্ছা ঠিক আছে, ওকে আপু, ভালো থাকেন তাহলে, আসসালামু আলাইকুম।